Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala Sayyidil Mursaleen Amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim Bismillahir Rahmanir Rahim As-salatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah As-salatu wassalamu alayka ya Nabiyallah وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সকলকে অনুষ্ঠানে সুস্বাগতম। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের ধারাবাহিক পর্বে আমরা বিভিন্ন বিষয় নিয়ে জানতে পারছি যে এই বিষয়ে কোরআনে কি ফয়সালা রয়েছে। স্বাভাবিক, আমরা যেহেতু একজন মুসলমান, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নেয়ামত রেখেছেন। যুগে যুগে আম্বিয়া ইকরাম প্রেরণ করেছেন, আউলিয়া ইকরাম এসেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সুস্পষ্ট আসমানি কিতাব কোরআন তার হাবিবের প্রতি নাজিল করেছেন। আর এই কোরআন আমাদের সমগ্র জগতের মুসলমানের জন্য এবং সকল মানুষের জন্য হেদায়েত স্বরূপ। সুতরাং আমরা আমাদের জীবনের পথ চলার ক্ষেত্রে যখন যে কাজটি করছি সেই কাজের ব্যাপারে আমাদের পূর্বে জানা উচিত কোরআনের কি ফয়সালা রয়েছে। আলহামদুলিল্লাহ, প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা শুনে থাকি এবং জানতে পারি এই বিষয়ে কোরআনের কি ফয়সালা রয়েছে। আজও একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আলোচনা শুরু করার পূর্বে আসুন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করার ফজিলত সম্পর্কে একটি হাদিস আমরা শ্রবণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনন্দিন 50 বার দরুদ শরীফ পাঠ করে আমি তার সাথে কিয়ামতের দিন মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকের পর্বের আলোচনার বিষয় হলো ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করা এবং গুনাহের কাজে পরস্পরকে সহযোগিতা না করা। এই বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে কি ফয়সালা রেখেছেন আমরা জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা পরস্পর একে অপরকে সাহায্য করো, আলাল বিররি সৎ কাজে, ওয়াত তাকওয়া এবং পরহেজগারিতার কাজে। তোমরা পরহেজগারিতা এবং সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো, এটাই কোরআনের ফয়সালা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা একে অপরকে গুনাহের কাজে সহযোগিতা করিও না, সীমা লঙ্ঘনের কাজে সাহায্য করিও না। তাহলে কোরআনের সুস্পষ্ট ফয়সালা হলো যে আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে নেকির কাজে সহযোগিতা করব, নেকির কাজ করার মাধ্যমগুলো তৈরি করব, নেকির পথে মানুষকে আহ্বান করব এবং মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করব। আমরা নেকির কাজে সহযোগিতা করার কিছু ধরন ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে জানব। পাশাপাশি মন্দ কাজে সহযোগিতা করার ভয়ানক শাস্তি এবং তার নিন্দনীয় বিষয় সম্পর্কেও আমরা শ্রবণ করব ধারাবাহিকভাবে। পরস্পরকে ভালো কাজে সহযোগিতা করলে কি হবে? সর্বপ্রথম আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইবাদতের লক্ষ্যে। আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি করা, আর আল্লাহকে রাজি করার মাধ্যমে উভয় জগতে কামিয়াব হওয়া, এটাই একমাত্র আপনার আমার লক্ষ্য। তো আল্লাহকে রাজি করতে হলে কোরআন আমাদেরকে ফয়সালা দিল যে আমাদেরকে একে অপরকে ভালো কাজে সহযোগিতা করতে হবে, নেকির কাজে সহযোগিতা করতে হবে, পরহেজগারিতার কাজে সহযোগিতা করতে হবে। তার মানে যদি আপনি একজন আলিমে দ্বীন হয়ে থাকেন তাহলে আপনার উচিত হলো দ্বীনি প্রতিষ্ঠান
প্রতিষ্ঠান নির্মাণ করা, আপনার দ্বারা সম্ভব হলে সেভাবে ব্যবস্থাপনা করা, না হলে অন্তত নিজের অবস্থান থেকে মানুষের মাঝে দ্বীনের জ্ঞান পৌঁছে দেওয়া। লেখনীর মাধ্যমে হতে পারে, বয়ানের মাধ্যমে হতে পারে, এছাড়া আরও বিভিন্ন রূপে আপনি মানুষের কাছে দ্বীনের জ্ঞান পৌঁছে দিতে পারেন। ভালো কাজে যখন মানুষ একে অপরকে সহযোগিতা করবে, এই অভ্যাস, এই স্বভাব যেই সমাজে থাকবে, সেই সমাজের মধ্যে শান্তি থাকবে, সেই সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না। মানুষ একে অপরকে যখন মহাব্বত করবে ভালো কাজের কারণে, তখন কিছু সংখ্যক মানুষ যারা খারাপ কাজ করছে তারাও সেগুলো থেকে বিরত থাকবে এবং তারাও চাইবে আমরাও ভালো কাজ করি। কেননা মানুষ দেখে শিখে। অধিকাংশ মানুষ যখন ভালো কাজ করবে তো খারাপ যারা রয়েছে তারাও এগুলো দেখে তারাও উৎসাহী হবে ভালো কাজ করার প্রতি। এছাড়া বিভিন্নভাবে আমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করতে পারি। যেমন কেউ নামাজ ভালোভাবে আদায় করতে পারে না, তাকে আমরা নামাজ প্র্যাকটিক্যালি শিখিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের নামাজের কোর্স হয়ে থাকে বিভিন্ন কাফেলার মধ্যে এবং ইজতেমার মধ্যে। ইসলামী ভাইদেরকে নামাজের মাসাইল শেখানো হয় এবং প্র্যাকটিক্যাল শেখানো হয়। একজন ভাই অজু করছে, আপনি দেখলেন সে অজু করছে কিন্তু তার অজু সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে হচ্ছে না, তাহলে আপনি তাকে সংশোধন করুন, তাকে শিখিয়ে দিন। এভাবে আপনি তাকে নেকির কাজে তাকে সহযোগিতা করলেন। পানি কাউকে এনে দিলেন অজু করার জন্য, কাউকে নামাজের জন্য, নামাজ আদায় করার জন্য মসজিদ দেখিয়ে দিলেন, কাউকে নামাজের ব্যবস্থা করিয়ে দিলেন। কোনো মুসাফির আছে, নামাজ পড়ার স্থান পাচ্ছে না, কিংবা স্থান পাচ্ছে সেখানে বিছানোর মতো কোনো কিছু পাচ্ছে না, আপনি সেখানে নামাজের একটি সুব্যবস্থা করার চেষ্টা করলেন। এইভাবে আমরা অনেক কিছু করতে পারি। আমরা মুসাফিরদের জন্য রাস্তার পাশে বিভিন্ন বিশুদ্ধ পানির সুব্যবস্থা রাখতে পারি। যে যেই অবস্থানে আছে সেই অবস্থান থেকে যদি আমরা ভালো কাজ করি, সমাজ উন্নত হবে, সমাজে শান্তি থাকবে, সমাজের মাঝে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না এবং আস্তে আস্তে পুরো সমাজ থেকে সকল ধরনের খারাপ কাজ দূরীভূত হবে। আপনার নতুন প্রজন্মকে আপনি একটি নতুন সমাজ, ভালো সমাজ উপহার দিতে পারবেন। আর তারা যখন ভালো সমাজ পাবে, তারাও সেই সমাজের পরিবেশে নিজেকে মিলিয়ে ফেলবে, তারাও আস্তে আস্তে একে অপরকে দ্বীনের কাজে সহযোগিতা করতে থাকবে। মানুষ দেখে দেখে শিখে। যে যে সমাজে বড় হয় সেই সমাজের স্বভাবগুলোকে আপন করতে থাকে, যার ফলে মানুষ ভালো সমাজে থাকলে ভালো কিছু শিখে, আর যারা খারাপ সমাজে থাকে তারা খারাপ বৈশিষ্ট্যের অধিকারী হয়ে যায়। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মনে রাখতে হবে, আমি যদি কাউকে ভালো কাজে সহযোগিতা করি তাহলে এটা আমার জন্যও কল্যাণ। একে অপরকে ভালো কাজে সহযোগিতা করার কারণ যদি একটি সমাজ সুন্দর হয়ে যায়, তাহলে ভবিষ্যতে আপনার নতুন প্রজন্ম, আপনার বংশ, এটা নিয়ে আপনার চিন্তা থাকবে না। অন্যথায় আপনি নিজেই চিন্তিত থাকবেন যে আপনার নতুন প্রজন্ম যখন আসবে তখন সমাজের ব্যবস্থাপনা কেমন থাকবে, তখন পরিবেশের অবস্থা কেমন থাকবে, এই বিষয়ে আপনি নিজেই চিন্তিত থাকবেন। আমি কয়েকটি পদ্ধতি বলবো যে কিভাবে আমরা একে অপরকে নেকির কাজে সহযোগিতা করতে পারি। আমরা কথার মাধ্যমেও একে অপরকে নেকির কাজে সহযোগিতা করতে পারি। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নেকির প্রতি পথ প্রদর্শন করে তার জন্য নেক কাজ সম্পন্নকারীর মতো প্রতিদান রয়েছে। এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি কাউকে ভালো কাজের প্রতি আহ্বান জানালো, ভালো কাজের দিশা দিল, তাহলে তার জন্য ভালো কাজ সম্পন্নকারীর ন্যায় সওয়াব অর্জিত হবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম কাউকে যদি নেকির কাজে সহযোগিতা করা হয় তাহলে একটি ভালো ব্যবস্থাপনা তো হয়ে গেল, পাশাপাশি আপনি নিজেও সওয়াবের ভাগিদার হয়ে গেলেন। এর থেকে আর বড় সৌভাগ্যের বিষয় কি হতে পারে। দ্বিতীয়, কর্ম দ্বারা, কাজ দ্বারা একে অপরকে নেকির প্রতি আহ্বান করা, নেকির কাজে সহযোগিতা করা যেতে পারে। যেমন আমি পূর্বেই বলেছি, কেউ নামাজ আদায় করতে পারে না, তাকে নামাজ শিখিয়ে দিলেন। যে ব্যক্তি
অজু ভালোভাবে করতে পারে না, তাকে অজু শিখিয়ে দিলেন। অনুভাবে যে দিনের বিভিন্ন প্র্যাকটিক্যাল কাজ যেগুলো রয়েছে, শরীরের ইবাদত রয়েছে, এই ধরনের ইবাদতের মধ্যে যা তার ভুল ত্রুটি আছে সেগুলো প্র্যাকটিক্যালি শিক্ষা দিলেন। এটি আপনার কাজের মাধ্যমে মানুষকে নেকির প্রতি আহ্বান করা, নেক কাজে সহযোগিতা করা হবে। এভাবে আমরা ইঙ্গিতের মাধ্যমেও মানুষকে নেকির প্রতি উৎসাহিত করতে পারি, নেক কাজে সহযোগিতা করতে পারি। যেমন কেউ মসজিদ খুঁজে পাচ্ছে না, তাকে মসজিদ দেখিয়ে দিলেন। কেউ গন্তব্য খুঁজে পাচ্ছে না, তাকে পথ দেখিয়ে দিলেন। কাউকে ভালো পথের দিশা দিলেন ইশারার মাধ্যমে। এগুলো আপনার জন্য কল্যাণকর কাজ হবে এবং নেকির প্রতি সহযোগিতা হবে। এইভাবে লেখার মাধ্যমে আপনি মানুষকে সহযোগিতা করতে পারেন। যেমন কাউকে অ্যাড্রেস লিখে দিলেন, কিংবা কাউকে শরীয়তের কোনো মশালা লিখে দিলেন, কিংবা কাউকে শরীয়তের প্রশ্নের উত্তর আপনার জানা থাকলে লিখে দিলেন। এভাবে আপনি আপনার লেখনীর মাধ্যমে মানুষকে নেকির কাজে সহযোগিতা করতে পারেন। অনুভাবে নিজের সময়ের মাধ্যমে, নিজের সময় কাউকে দিয়ে তাকে নেকির কাজে সহযোগিতা করতে পারেন। নিজের সম্পদ দ্বারা নেকির কাজে সহযোগিতা করতে পারেন। যে আপনি আপনার সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করলেন, আপনার সম্পদকে দাওয়াত ইসলামী সংগঠনের জন্য দান করলেন। আপনি আপনার সম্পদ জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, বিভিন্ন নেকিপূর্ণ প্রতিষ্ঠানে ব্যয় করলেন, যাতে দিনী প্রতিষ্ঠান মজবুত হয় আর এখান থেকে মজবুত উলামায়ে কেরাম বের হয়। এখান থেকে দিনী কাজ করা যেন সুবিধাজনক হয় এবং ব্যাপকভাবে দিনের প্রচার প্রসার হয়। এভাবে আপনি আপনার অর্থের মাধ্যমে মানুষকে এবং সংগঠনকে বলেন বা একটি সমাজকে নেকির কাজে সহযোগিতা করতে পারেন। এভাবে আপনি দ্বীনে ইসলামের দাওয়াত প্রচার প্রসার করার মাধ্যমে দ্বীনি কাজে সহযোগিতা করা, নেক কাজে সহযোগিতা করতে পারেন। ইলমের মাধ্যমে, অনুরূপভাবে আপনি আলিমী দ্বীন হলে শিক্ষকতার মাধ্যমে। এভাবে অনেকগুলো পদ্ধতি রয়েছে। আমরা যদি চাই তাহলে আমরা পরস্পরকে নেক কাজে সহযোগিতা করার সৌভাগ্য অর্জন করব। কোনো অবাধ্য সন্তান পিতামাতার বাধ্য নয়, পিতামাতার কথা শোনে না, আপনি তার বন্ধু হয়ে যান এবং আপনি প্র্যাকটিক্যালি দেখান যে আপনি আপনার মায়ের সাথে কেমন ব্যবহার করেন, আপনি আপনার পিতার সাথে কেমন ব্যবহার করেন। এগুলো তাকে পাশে নিয়ে আপনি দেখবেন যে আপনার এই বন্ধু, তার মধ্যে অনুভূতি জাগবে, তার মধ্যে কৌতূহল জাগবে। না, আমারও উচিত আমার মাকে শ্রদ্ধা করা, আমার বাবাকে শ্রদ্ধা করা। আপনি কাউকে দেখছেন, কোনো পুরুষকে সে অত্যাচারী, নিজের পরিবারের সদস্যদের উপরে অত্যাচার করে, নিজের সন্তানদের উপরে অত্যাচার করে, তাকে আপনি আপনার কাছে নিয়ে আসুন এবং তাকে প্র্যাকটিক্যালি আপনি দেখিয়ে দিন সন্তানকে কিভাবে আদর করতে হয়, সন্তানকে কিভাবে স্নেহ করতে হয়, পরিবারের সদস্যদের প্রতি কেমন সহানুভূতি থাকা উচিত। আপনি প্র্যাকটিক্যাল দেখান। এভাবে আপনি তাকে নেকির কাজে সহযোগিতা করতে পারবেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা শুনছিলাম একে অপরকে নেকির কাজে সহযোগিতা করার পদ্ধতি। এবার আসুন কাউকে গুনাহের কাজে সহযোগিতা না করা। এটা কোরআনের ফয়সালা। কোরআন সুস্পষ্টভাবে ফয়সালা দিয়েছে যে তোমরা একে অপরকে নেকির কাজে সহযোগিতা করো, পরহেজগারিতার কাজে সহযোগিতা করো। তোমরা অসৎ কাজে, খারাপ কাজে একে অপরকে সহযোগিতা করিও না। সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। এই বিষয়ে আমরা কিছু শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো গোত্রে কোনো ব্যক্তি গুনাহে মগ্ন হয়ে যায়, গুনাহে লিপ্ত হয়ে যায়, আর সেই গোত্রের লোকেরা ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে বাধা প্রদান করে না, তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে ওই গোত্রবাসীকে, ওই গোত্রের লোকদেরকে আযাবে লিপ্ত করবেন। এই হাদিসটি বর্ণিত রয়েছে আবু দাউদ শরীফে। তার মানে বোঝা গেল, আপনার সমাজে কেউ গুনাহ করছে, আপনার বাধা দেওয়ার ক্ষমতা আছে, কিংবা যারা বাধা দিতে পারবে তাদেরকে নিয়ে আপনি বাধা দেওয়ার ক্ষমতা রাখেন। এমত অবস্থায় আপনি গুনাহের ক্ষেত্রে এবং অসৎ কাজে বাধা প্রদান করার ক্ষেত্রে অলসতা করলেন, সেক্ষেত্রে আপনি শাস্তিপ্রাপ্ত হতে পারেন। এটাই হাদিসের ভাবার্থ দিয়ে আমরা বুঝতে পারলাম। কেননা কোরআন যখন ফয়সালা দিয়ে দিয়েছে যে গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করা যাবে না, তা আমি মুসলমান, কোরআনের ফয়সালা আমার জন্য চূড়ান্ত ফয়সালা, কোরআনের ফয়সালা আমার জন্য চূড়ান্ত ফয়সালা। সুতরাং এই ফয়সালা থেকে আমি বিন্দু পরিমাণ এদিক থেকে ওদিক যেতে পারি না।
আমাকে এই ফয়সালার উপরেই অটল থাকতে হবে, স্থির থাকতে হবে, অন্যদিকে ডান বামে যাওয়ার কোনো সুযোগ নেই। এভাবেই আরেকটি শাস্তির কথা আমরা শ্রবণ করি। যে ব্যক্তি কোনো জালেমকে অন্যায় কাজের সহযোগিতা করলো, এই অন্যায় কাজ করার কারণে হককে বাতিল করে দেয়, তাহলে আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই ব্যক্তি বারী হয়ে যাবে। অর্থাৎ কেউ কোনো জালিমকে অত্যাচারের কাজ করতে সহযোগিতা করলো, কেন করলো? যাতে করে এই জালিম এই বাতিল কাজ করার কারণে, অন্যায় কাজ করার কারণে হককে নষ্ট করে দেয়, হককে বাতিল করে দেয়। তো এমন কেউ যদি করে, জালিমকে সাহায্য করে, তাহলে আল্লাহ তাআলা এবং তার রসুল তার থেকে বারী উজ্জিম্মা। আল্লাহ আর তার রসুল যদি কারো থেকে বারী হয়ে যান, তাহলে তো সে উভয় জাহানে ধ্বংস, তার থেকে দুর্ভাগ্য আর কেউ হতে পারে না। তার জন্য শুধুমাত্র বেদনাদায়ক শাস্তি অপেক্ষা করছে, ভয়ানক শাস্তি তার জন্য অপেক্ষমান রয়েছে। তাই আমাদেরকে যেখানেই আমরা আছি সেখান থেকে মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। কোরআন কারীমের আরেকটি আয়াতের মধ্যে রয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের গুণ বয়ান করেছে যে উম্মতে মুহাম্মাদি কি করে? মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। এটা উম্মতে মুহাম্মাদের প্রশংসা। আমরা তো উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাহলে আমাদের মাঝে এই গুণটা থাকতে হবে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের এই গুণ বয়ান করেছে, তো আপনি আমি উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার মাঝে এই গুণ থাকতে হবে, যাতে আমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করি এবং অসৎ কাজ থেকে একে অপরকে বাধা প্রদান করি। এভাবেই আমাদের সমাজ গুনাহমুক্ত, নেকিতে ভরপুর হয়ে উঠবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এভাবে আসুন অন্যায়ভাবে ঝগড়ার মধ্যে সাহায্য করা। আমাদের অনেকের স্বভাব থাকে, কোথাও ঝগড়া লাগলে সেই ঝগড়াকে আরও জটিল করে তোলার চেষ্টা করা। আর যদি এমন হয়ে যায় যে কারো সাথে আপনার শত্রুর ঝগড়া লেগে গেল, তাহলে তো আপনি আরও বেশি চেষ্টা করবেন ঝগড়াটা বৃদ্ধি পাক, বড় পর্যায়ের ঝগড়া হোক। এগুলো ভালো স্বভাব না, এগুলো আপনারই ক্ষতি করবে, এতে আপনার কোনো কল্যাণ নেই। কোরআনের ফয়সালার বিপরীতে যে যাবে তার শুধুমাত্র ক্ষতিই হবে, ক্ষতি ছাড়া আর কিছু হবে না। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিস আমরা শ্রবণ করে নিই যে কী বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো ঝগড়ায় অন্যায়ভাবে সহযোগিতা করলো, তাহলে সে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার গজবে থাকবে যতক্ষণ পর্যন্ত সে ঝগড়ার এই সাহায্যকে ছেড়ে না দেয়। এই হাদিসটি মুস্তাদরাকের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহ, এভাবে মন্দ কাজে সহযোগিতা করার পরিণতি। যে ব্যক্তি কোনো মন্দ প্রথা, খারাপ পদ্ধতি আবিষ্কার করলো আর সেই আবিষ্কৃত পদ্ধতির উপরে অন্যান্য লোকেরা আমল করলো, তবে সেই আবিষ্কারের গুনাহ হবে এবং আমলকারীদেরও গুনাহ হবে, আর যারা আমল করেছে তাদের গুনাহের মধ্যেও কোনো প্রকারের কমতি হবে না। এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মন্দ কাজে সহযোগিতা করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। আমরা ধারাবাহিকভাবে শুনছি মন্দ কাজে একে অপরকে সহযোগিতা করার ভয়ানক শাস্তিসমূহ, আযাবের কথা। সুতরাং কোরআন যেহেতু আমাদেরকে ফয়সালা দিয়েছে নেকির কাজে একে অপরকে সহযোগিতা করতে, তাই পৃথিবীতে যত ধরনের নেকির কাজ করার উপায়গুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করি, একে অপরকে নেকির কাজে সহযোগিতা করতে থাকি। আর মন্দ কাজগুলো সমাজ থেকে উঠানোর জন্য, চিরতরে বিদায় করার জন্য আপনাকে আমাকে সবাইকে মিলেমিশে পরস্পরকে নেকির কাজে উৎসাহিত করতে হবে, নেকির মাধ্যমগুলো খুঁজতে হবে এবং সমাজকে গুনাহমুক্ত করে তুলতে হবে। আমাদের সমাজের মাঝে গুনাহ করাটা অনেক সহজ এবং ম্যাক্সিমাম আমাদের যে বন্ধু মহল থাকে তারা সাধারণত
আমাদেরকে গুনাহের প্রোগ্রামের জন্যই আহ্বান করে থাকে। নেকির প্রোগ্রামে আহ্বানকারী বন্ধু মহল খুবই কম হয়ে থাকে। নামাজের প্রতি আহ্বানকারী বন্ধু মহল খুবই কম হয়ে থাকে। আমরা 10-12 জন মিলে যদি একটি বন্ধু মহল গড়ে তুলি, সে 10-12 জনের মধ্যে অধিকাংশই আমাদের চিন্তাধারা এমন থাকে যে কোথায় বেহায়াপনা হবে, কোথায় বিভিন্ন গুনাহের আড্ডা রয়েছে সেখানে যাওয়া, কিংবা একসাথে কখনো একত্রিত হলে সেখানে বসে বিভিন্ন রূপে গুনাহ করা এবং গুনাহ করার মাধ্যমে স্বাদ উপভোগ করা, এগুলো আমাদের চিন্তাধারার মধ্যে চলে আসছে। এগুলো ততক্ষণ পর্যন্ত আমাদের মাঝ থেকে দূরীভূত হবে না যতক্ষণ না আমরা একে অপরকে নেকির কাজে সহযোগিতা করছি। আমাদেরকে নেকির কাজে সহযোগিতা করতে থাকতে হবে। যদি আমরা করতে থাকি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের মাঝ থেকে এই গুনাহ করার প্রথা, গুনাহ করার প্রতিযোগিতা যা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত হয়েছে, এটা দূর হবে, এটার গতি স্থির হবে। মুসলমান একটি ইবাদত করার মতো সুবিধা পাবে এবং গুনাহ থেকে বাঁচাতে অনেক সহজ পদ্ধতি পাবে। বর্তমানে আপনি বাহিরে যেখানেই যাবেন, গুনাহ থেকে বিরত থাকা অনেক কঠিন একটি কাজ। নির্লজ্জতা ইত্যাদি, বেহায়াপনা, এগুলো থেকে দৃষ্টি বাঁচিয়ে চলা অনেক কঠিন কাজ বর্তমান যুগে। অনুরূপভাবে গুনাহের সহযোগিতার অনেকগুলো পথ রয়েছে। সুদ, ঘুষের লেনদেন, অর্থাৎ একজন ব্যক্তি একটি পদের প্রাপ্য নয়, একটি চাকরির স্থানের পদের প্রাপ্য নয়, কিন্তু তাকে সুপারিশ করে সেই স্থানে বসানো কিসের বিনিময়ে? ঘুষের বিনিময়ে। একজন ব্যক্তি সে একটি অফিসের পদে কিংবা একটি প্রতিষ্ঠানের পদে বসার যোগ্য নয়, কিন্তু সে কি করতেছে? সুদ দেওয়ার মাধ্যমে নিজের পদ ক্রয় করতেছে। অথচ একজন হকদার ব্যক্তি, যে এই পদের হকদার, যার মাঝে আসলে এই পদে বসার কোয়ালিটি আছে, তাকে বঞ্চিত করা হচ্ছে। এটাও গুনাহের প্রতি সহযোগিতা। বিভিন্নভাবে গুনাহের মধ্যে সহযোগিতা হচ্ছে। একজন মেধাবী স্টুডেন্ট, একজন শিক্ষা যোগ্যতা সম্পন্ন, কোয়ালিফাইড, সে যেখানে যাওয়ার হকদার, তাকে বাধা দেওয়া হচ্ছে এবং তার জায়গায় আরেকজনকে বসানো হচ্ছে। কিসের মাধ্যমে? এই সুদ ঘুষের লেনদেনের মাধ্যমে। সমাজে সুদ প্রথাকে বিস্তার করার মাধ্যমে গুনাহের মধ্যে একে অপরকে সহযোগিতা হচ্ছে। এক অসহায় ব্যক্তি যার অর্থের প্রয়োজন, সে কারো কাছে ঋণ নেওয়ার জন্য যাচ্ছে, তো যিনি ঋণদাতা আছে তিনি বলছে ঠিক আছে ঋণ দিব, কিন্তু আমি তোমাকে 1 লাখ দিলে তুমি 6 মাস পরে আমাকে 1,20,000 টাকা ফেরত দিবে। এই যে সুদের প্রথা, এ সুদ দিতে বলছে, সে সুদ দিতে রাজি হচ্ছে। পরস্পরের মধ্যে গুনাহের কাজে চুক্তি। এভাবেই করে আমাদের সমাজে এই বদ স্বভাবগুলো, এই খারাপ কাজগুলো বিস্তার লাভ করছে। হয়তো আমরা 1-2 জন যারা এগুলো কাজ থেকে বিরত আছি, তারা ভাবছি তারা করছে, তারা করুক, আমাদের কি যায় আসে না। এই তারা যে করছে না, তো আপনি আল্লাহ তাআলার দয়ায় হয়তো বেঁচে গেলেন, আপনার সন্তান, আপনার সন্তানের সন্তান, তারা কেমন সমাজ পাবে? আপনার নতুন প্রজন্ম, তারা কেমন পরিবেশ পাবে? তারা কি ধ্বংস হবে না? আপনি যদি বিবেকবান হন, আপনি কি কখনো চাইবেন যে আপনার নতুন প্রজন্ম ধ্বংস হয়ে যাক, আপনার নতুন প্রজন্ম গুনাহের সাগরে হাবুডুবু খেতে থাকুক? এটা আপনি চাইবেন? কখনোই না। তো তাই মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা কোরআনের ফয়সালাকে মনে প্রাণে মেনে নেই আর এটার উপরেই আমল করি। এটার মধ্যেই উভয় জগতের কামিয়াবি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন এবং কোরআনের ফয়সালা মেনে তার উপরে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।